নমস্কার বন্ধুরা, আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা স্বাস্থ্যকর রেসিপি। কাতলা মাছের মাথা দিয়ে থানকুনি শাক বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটা। আমি থানকুনি শাককে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলের মধ্যে রেখেছিলাম। জল থেকে আমি এখন তুলে নেব আর ছোট ছোট করে শাকগুলোকে আমি কেটে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে কেটে নেব। আমি সবসময় দেশি ঘরোয়া রান্না করে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, যা বর্তমানে মানুষের খেতে একেবারেই ভুলতে বসেছে। সকলেরই ঘরে ঘরে এখন চাইনিজ পছন্দ করে। বন্ধুরা, থানকুনি শাক খেলে পেটের অনেক রোগ সেরে যায়। থানকুনি শাক কাঁচা বেটে রস খেলেও আরও বেশি উপকার পাওয়া যায়। তাই অবশ্যই থানকুনি শাক সকলেরই খাওয়া প্রয়োজন। আমি একটা কড়াই গরম করে নেব। তেল দেব সর্ষের তেল। আমি এখন মাছের মাথাকে লবণ হলুদ মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে। মাছের মাথাকে আমি দিয়ে দেব গরম তেলে। ভাজতে থাকব। লো ফ্লেমে ভাজতে থাকব। হাই ফ্লেমে রাখলে কড়াইটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকবে। এক পিঠ ভাজা হলে উল্টে নিতে হবে। অপর পিঠ ভাজা হলে আমি এখন নামিয়ে নেব। মাছটাকে অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। মাছ ভাজা কাঁচা কাঁচা থাকলে রান্নায় কোনো টেস্ট আসবে না, মাছ খেতেও ভালো লাগবে না। আমি মাছগুলোকে তুলে নিয়েছি। ওই তেলে আমি ফোড়নে রাঁধুনি আর জিরা একসাথে দিয়ে দেব। শুধু রাঁধুনি দিলে ভালো লাগে। এই মুহূর্তে আমার হাতের কাছে রাঁধুনি কম আছে, তাই আমি পুরোটা রাঁধুনি দিতে পারি নাই। যে কোনো শাকে রাঁধুনি ফোড়ন দিলে খেতে ভালো লাগে। আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো আমি মাছ থেকেই কেটে নিয়েছিলাম। সামান্য একটু লবণ দেব। লবণ দিলে লঙ্কাগুলো তাড়াতাড়ি ভাজা হবে। জল দিয়ে দেব পরিমাণ মতো। জল ফুটে উঠলে লবণ হলুদ দিয়ে দেব আর কেটে রাখা শাকগুলোকে আমি দিয়ে দেব। 2-3 মিনিট রান্না করার পরে আমি ভাজা মাছগুলোকেও দিয়ে দেব। রান্না করব। গ্যাসের জালটা আমি মিডিয়ামে রেখে দেব। শাকটা গলে গেছে, জলটাও শুকিয়ে এসেছে। আমি এখন লবণ দেখে নামিয়ে নেব। বন্ধুরা, থানকুনি শাক যে কোনোভাবেই রান্না করলে খুবই ভালো লাগে খেতে, উপকারও আছে। তোমরা চাইলে এভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে, উপকারও হবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।